ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাই বাছাই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে মিরসরাই উপজেলা নির্বাচনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি মনোনীত নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত সৈয়দ শাহাদাত হোসেন, মুসলিম লীগ মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ মনোনীত AKM আবু ইউসুফের মনোনয়ন বৈধ। দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ও জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল প্রার্থীরা ৪ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া আক্তার। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, ১৭ বছর ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার জন্য মনের মতন করে যে প্রার্থীকে ওনারা পছন্দ করবে, নিজের ভোট নিজে দিবে, যাকে ভালো লাগবে তাকে দিবে। এটাই মিরসরাইবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে এবং সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা দল, প্রত্যেকটা প্রার্থী, আমরা মনে করি মিরসরাই আমাদের সকলের। আমরা এই মিরসরাই সুন্দর একটি মিরসরাই ভয়ভীতির ঊর্ধ্বে সকলে যেন আমরা ভোট দিতে পারি। যে ৭ জনের প্রার্থিতা বৈধ হয়েছে, আমরা সবাই মিলে একত্রে দাঁড়িয়ে আছি। আমাদের আমিন ভাই যে কথাটা বলেছেন, আমি আশা করছি একই নীতিতে আমরা এবার উৎসব মুখর পরিবেশে মিরসরাইতে নির্বাচন করব ইনশাআল্লাহ। যে নির্বাচনে ভয়ভীতি থাকবে না, নির্বিঘ্নে ভোটাররা তাদের কেন্দ্রে আসবে, তাদের মন মতো এই ৭ জন থেকে যাকে খুশি তাকে ভোট দিবে। যিনি নির্বাচিত হবে তাকে আমরা সবাই মেনে নিব ইনশাআল্লাহ। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.